দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা চলে এসে পৌঁছেছি মালদা জেলার মাধাইপুরের রূপ সনাতন মন্দিরে। তো দুটো বিশেষ কারণে আজকে আমাদের এইখানে আসা। এখানে রয়েছে সুবিশাল এলাকা জুড়ে মনমুগ্ধকর ধার্মিক পরিবেশ, আর দ্বিতীয়টি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এইখানকার অসাধারণ ভোগ, যা স্বয়ং জগন্নাথ দেবের প্রসাদ, কিন্তু এতই স্বল্প মূল্যে এইটা রূপ সনাতন মন্দির ছাড়া আর কোথাও অ্যারেঞ্জমেন্ট করাই হয়নি, আর এটা কোথাও পাওয়াও যায় না। তো আজকে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমরা চলে এসেছি রূপ সনাতন মন্দিরে, তার সাথে সাথে দেখে নিলাম এইখানকার ধর্মীয় রথযাত্রার সেই রথ, যেই রথে করে প্রভু জগন্নাথ মাধাইপুর এলাকাটা পুরোটাই দর্শন করেন। এই হলো রূপ সনাতন মন্দিরের সুবিশাল রন্ধনশালা, যেখানে এখনো পর্যন্ত আগুনের গহ্বর থেকে ধোঁয়া উঠছে। চলো তোমাদের সঙ্গে করে ঘুরে নিয়ে আসি এই মন্দিরের ভেতরের অন্দরমহল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকের আমি এই ব্লগটি শুরু করছি। আর আজকে দেখতেই পাচ্ছ যথারীতি আমরা রেডি হয়ে গিয়েছি। আজকে সবাই মিলে চলে যাব একটা নতুন জায়গায়। তো আমাদের সাথে চলো তোমরাও। নতুন বছরটা তোমাদের যেন খুব ভালো কাটে সেই শুভেচ্ছাই রইল সকলকে। আর সকলে কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তার জন্য আমরা রেডিও হয়ে পড়েছি, আর রেডি হয়ে বাড়ির আমার লাড্ডু গোপালকে প্রণাম করেই তাকেও বললাম চল আমাদের সাথে, আর বেরিয়ে পড়েছি একে একে সবাই মিলে বাড়ির থেকে। আজ আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি মালদা জেলার এক ঐতিহাসিক পীঠস্থানের উদ্দেশ্যে, যার নাম রূপ সনাতন মন্দির, যার দূরত্ব মালদা জেলা থেকে 6 কিলোমিটার। আমরা কোথায় যাচ্ছি? কোথায় বুঝতে পারলাম আমরা ভালো করে। আজ আমরা যে স্থানে যাচ্ছি তার নাম তো সকলেই শুনলে, রূপ সনাতনের মন্দির। তো সেই জায়গার একটু ইতিহাস আমরা জেনে নিই প্রথমেই। এই জায়গার ইতিহাসটা মালদা জেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মালদা জেলার এক প্রাচীন জনপদ ছিল সাকরমা, বর্তমান নাম শাহাপুর। আর ঠিক এইখানেই থাকতেন 3 ভাই, রূপ, সনাতন এবং তার ভাই বল্লভ। ইতিমধ্যে আমরাও চলে যাচ্ছি সেই রূপ সনাতন মন্দিরের দিকে, আর তার জন্যই আমরা সিদ্রা বিএড কলেজ ক্রস করলাম। চলো আবারও ফিরে যাই সেই 3 ভাইয়ের ইতিহাসে। তো হঠাৎ করেই এক সময়ে এই 3 ভাইয়ের মধ্যেই ভক্তিভাবের উদয় হয়। সনাতন স্বপ্নদেশে দেখেন কোনো এক ব্রাহ্মণ তাকে ভাগবত প্রদান করছেন, আর বাস্তবেও তাই ঘটে। পবিত্র ভাগবত হাতে পেয়ে সনাতনের অন্তরে ভক্তির অমৃতধারা প্রবাহিত হয়। এই সনাতন তার ভাইদের নিয়ে উচ্চশিক্ষার জন্য চলে আসেন নবদ্বীপ ধামে। তারপর বাংলা, ফার্সি, সংস্কৃত ভাষায় পারদর্শী হয়ে শিক্ষা সম্পন্ন করে ফিরে আসেন আবারও তারা এই মোর গ্রামে, এবং প্রচার করেন বৈষ্ণব ধর্ম। আর সেই থেকেই এই জায়গাটি একটি অন্য ইতিহাস তৈরি করে, যা আজও বহন করে চলেছে। চলে এসেছি আমরা এখন রূপ সনাতনের মন্দিরে, আর এখন ঢুকে যাবো ভেতর দিকে। বৈষ্ণব ধর্ম বহুকাল থেকেই শাখা প্রশাখা যুক্ত হয়ে ধর্মীয় ঐতিহ্য বহন করে। ইতিমধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মপ্রাণ ভক্ত বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন বিভিন্ন জায়গায়। মালদা জেলাও তার ব্যতিক্রম নয়। এই হলো রূপ সনাতন মন্দিরের অন্দরমহল, যেখানে প্রতিদিনই প্রায় 100 থেকে 200 জন ভক্তবৃন্দ জমায়েত হয় এবং এখানে প্রসাদ পান। রূপ সনাতন সেবাশ্রম সংঘ বা রূপ সনাতন ধাম, মোরগ্রাম, মাধাইপুর, মালদহ। তবে এই মন্দিরে রয়েছে কিছু নিয়মাবলী, যেমন ভোর 5টার সময় রয়েছে মঙ্গল আরতি, সকাল 8টার সময় সিঙ্গার আরতি, সকাল 8:30টার সময় বাল্যভোগ, দুপুর 12টায় মধ্যকালীন ভোজন এবং দুপুর 1:30 প্রসাদ গ্রহণ।
বৈকাল 3:30 বৈকালিক বিগ্রহ দর্শন, বিকেল 5টায় হরিকথা পরিবেশন, সন্ধে 7টায় সন্ধ্যা আরতি এবং রাত্রি 9 ঘটিকায় প্রসাদ গ্রহণ। এই মন্দিরের মনোমুগ্ধকর পরিবেশে তোমাদেরকে একটিবারের জন্য হলেও আসবার জন্য অনুরোধ রইল। একটিবারের জন্য এসে ঘুরে যেও, তোমরা তোমাদের মন শান্ত করে যেও। মন্দিরের ভগবানদের সাথে সাক্ষাৎ করিয়ে দিই তোমাদের। ভিডিওটি কেমন হয়েছে সেটা তো শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও। ভিডিওটি আজকে কিন্তু তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে এই রূপ সনাতন মন্দিরের সমস্ত ইতিহাস এবং তাদের সমস্ত নিয়মাবলী। এই মন্দিরটির ভেতরে রয়েছে একটি লাইব্রেরিও। এই মন্দিরের রক্ষণাবেক্ষণে যারা রয়েছেন তারাই এই লাইব্রেরিটি পরিচালনা করে থাকেন। এই লাইব্রেরিটিতে রয়েছে বিভিন্ন ধার্মিক গ্রন্থ যেমন গীতা ইত্যাদি, এবং এই মন্দিরের কিছু ইতিহাস বহনকারী গ্রন্থ কিন্তু এই লাইব্রেরিটিতে পাওয়া যায়। এই মন্দির সংক্রান্ত কোনো তথ্য জানতে হলে এই লাইব্রেরিটি যারা রক্ষণাবেক্ষণ করছেন তাদের থেকেও জানা যায়। আপনারা যদি ইচ্ছুক হন এই মন্দির সংক্রান্ত কিছু জানবার জন্য, তাহলে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই লাইব্রেরিটির সঙ্গেই সংযুক্তভাবেই রয়েছে বিভিন্ন তুলসী মালা এবং ভগবানকে পরানোর মতো মালা ইত্যাদি ইত্যাদি। স্বল্প মূল্যে তোমরা এই লাইব্রেরিটি থেকে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি এই রূপ সনাতন মন্দিরের দ্বিতীয় আকর্ষণের দিকে। এই দ্বিতীয় আকর্ষণটি হলো এইখানকার মহাপ্রভুর ভোগ। এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এই প্রসাদ গ্রহণ করার উদ্দেশ্যে। এখানে সুবিশাল এক ভোজনশালা সঙ্গে এক বিশাল আকৃতির রন্ধনশালাও রয়েছে। খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় এই মহাপ্রভুর ভোগ। আমরা রূপ সনাতন মন্দিরে দর্শন সেরে নিয়ে চলে আসলাম এখন রন্ধনশালার দিকে। তাই এই ভোগের দক্ষিণা মাত্র 80 টাকা এবং 120 টাকা। 80 টাকার ভোগের মধ্যে পদ থাকে 8 রকমের এবং 120 টাকা মূল্যের ভোগের মধ্যে পদ থাকে 11 রকমের। 80 টাকা এবং 120 টাকা মূল্যের ভোগের তালিকা সম্পূর্ণ আমি দিয়ে রাখলাম, আপনারা বা তোমরা অবশ্যই দেখে নিও। ভোজন রসিক ভক্তদের জন্য এই উপকরণগুলি রসনা তৃপ্তির জন্য একটি আদর্শ জায়গা এবং সাথে সাথেই আদর্শ উপকরণও বটে। তবে এবার দেখে নেওয়া যাক আমরা আমাদের ভোজনের জন্য একটু হলেও কি প্রসাদ এখান থেকে পাবো। মহাপ্রভুর ভোগ কি আমাদের কপালে আদৌ জুটবে? চলো দেখে নেওয়া যাক। আর এখন সেখান থেকে আমরা চলে যাচ্ছি ভেতরের দিকটাতে। চলো দেখা যাক আমরা প্রসাদ পাই কিনা। তো প্রসাদ পেয়ে গেছি আশা করছি। ভক্তগণ, তোমরা যারা এই মন্দিরে আসবো ভাবছো তারা কিন্তু অবশ্যই আমাদের মতো ভুল কাজ করো না, কারণ আমরা আসবো এখানে তার জন্য কোনো কুপনও কাটিনি। তবে এখানে এসে জানতে পারলাম এই নিয়ম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা এই মন্দিরে এসে এখানকার মনোমুগ্ধকর পরিবেশে নিজেদের মনকে শান্ত করে ভগবানের দর্শন করে মহাপ্রভুর ভোগ গ্রহণ করতে চাইছো,
তারা কিন্তু নিজেদের কুপন অগ্রিম বুকিংও করতে পারো বা এখানে যথাযথ সময়ে এসেও বুকিং কনফার্ম করতে পারো। নচেত এইখানে কিন্তু তোমরা ভোগ নাও পেতে পারো। আগের দিনে তোমরা যদি বুকিং কনফার্ম করে রাখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা মহাপ্রভুর ভোগ পেতে পারবে। এইখানকার ভোজনশালাটিও অনেকটা মায়াপুরের আদলে তৈরি। মেঝেতে বসে সারি সারি ভক্তজন একসঙ্গে মহাপ্রভুর ভোগ গ্রহণ করেন। এছাড়াও বয়স্কদের জন্য রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থাও। এই সমস্ত ব্যবস্থাপনায় রয়েছে এই মন্দিরেরই সেবায়েতগণ। কোনো বাইরের ব্যক্তি এই সমস্ত ব্যবস্থাপনায় হস্তক্ষেপ না। এই মন্দিরের আরও একটি মাধুর্য রয়েছে, যেটি হলো এই সনাতন মন্দিরের রথ। এখানে রথযাত্রা উপলক্ষে ভক্তগণের সমাগম হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা উদযাপিত হয় এবং এই রথটি শুধুমাত্র মন্দিরের সামনেই নয়, এই পুরো গ্রামটি প্রদক্ষিণ করে রথযাত্রার সময়। হয়ে গেল আমাদের আজকের মন্দির ঘোরা, আর এখন আমরা বেরিয়ে যাব মন্দিরের বাইরে, কারণ আমাদের টোটো আমাদের জন্য অপেক্ষা করছে। তাই জন্য আমরা এখন বেরিয়ে যাব বাইরে থেকে। তো চলো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই ছিল আজ আমাদের রূপ সনাতন মন্দিরের নতুন বছরের নতুন দিনের একটি ছোট্ট ট্যুর। আমরা সাজেস্ট করছি তোমরা অবশ্যই একবারের জন্য হলেও এই মন্দিরটিতে এসো আর নিজেদের মন শান্ত করে দর্শন করো এবং মহাপ্রভুর ভোগ অবশ্যই গ্রহণ করো, যা এত স্বল্প মূল্যে এত সুন্দর একটা ভোগ, যা স্বয়ং মহাপ্রভুর ভোগ, তোমরা অবশ্যই গ্রহণ করো। তবে আজকের দিনে আমরা অজান্তেই চলে এসেছিলাম এই মন্দিরে, আর এখানে এসে দেখতে পেলাম অনেকগুলো লাড্ডু গোপাল, তাই সেই দৃশ্যটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আজ তাদের এই রূপ সনাতন মন্দিরের সামনে ছিল পিকনিক, তাই পিকনিকে এসেছে কতগুলো গোপাল, আর এই এতগুলো গোপাল দেখে সত্যি আরো যেন মনটা প্রফুল্ল হয়ে গেল। তাই তোমাদের সাথেও শেয়ার না করে থাকতে পারলাম না। আজকের এই উপস্থাপনাটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি সমস্ত ডিটেলসটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই তোমার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে জানিও কেমন হয়েছে, আর কমেন্টে লিখো রাধে রাধে। আমরাও এইটুকু সময়ের জন্য এসেও আমাদের যেন মনটা প্রফুল্লে ভরে গেছে এই রূপ সনাতন মন্দিরের এত সুন্দর একটা পরিবেশের জন্য। তো সবাইকে টাটা করে দিচ্ছি, এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকে এইটুকু টাইমের মধ্যে ঘুরে কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। আপনার কেমন লাগলো? ভালোই লাগলো। সকালে গেলে আর একটু ভালো লাগতো। প্রসাদ প্রসাদ ওখানে পেতাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। তবে তার আগেই বলে দিই, এখন কিন্তু আসতে চলেছে তোমাদের জন্য আরো নতুন নতুন চমক, তাই স্টে কানেক্টেড।